আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। ভরা মৌসুমেও কাঙ্ক্ষিত ইলিশ মিলছে না চাঁদপুরের পদ্মা মেঘনায়। নদীতে নেমে হতাশ হয়ে বাড়ি ফিরছেন জেলেরা। মাছ শিকার করে ঋণ শোধের পরিবর্তে জীবিকা নির্বাহে নতুন করে ঋণগ্রস্ত হচ্ছেন তারা। জলবায়ু পরিবর্তনের ফলে এবার ইলিশের মৌসুম দেরিতে শুরু হয়েছে। চাঁদপুর থেকে মোর্শেদ আলমের তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। চাঁদপুরের পদ্মা মেঘনায় বেড়েছে পানির প্রবাহ, বৃষ্টিও হচ্ছে। ইলিশ আহরণের উপযুক্ত সময় হলেও চাঁদপুরে পদ্মা মেঘনার জেলেদের জালে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। কখনো বা মিলছে দু একটি মাছ, কখনো ফিরছেন খালি হাতে। খুবই কষ্টে আছি। নদীতে মনে করেন না, যেই খরচ করে যাই খরচের টাকা উঠাইতে কষ্ট হয়ে যায়। ৩,০০০ টাকা খরচ করে যদি একটা মাছ পাই, মাছের টাকা বেশি ১৫০০ টাকা। মনে করেন না যে মাছটা পাওয়া যায় না, ২ পাইলে ২০০ টাকা করে ভাগে পাওয়া যায়। এই অবস্থায় নদীতে কোন রকম এই যে দেন না, এই যে আমরা হুতার জাল ভাই, এই যে হুতার জাল ভাই ৩টা ৪টা ২টা ৩টা, কোন সময় হুদা জাল লাগে, জাল পাওয়াতে লেগে লটারি, কোন সময় পায় কোন সময় পায় না। জলবায়ু পরিবর্তনের প্রভাব আছে মাছের বিচরণ ক্ষেত্রেও। নদীর অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে মাত্র, বলেছেন বিশেষজ্ঞরা। আশা করতেছি আগস্ট মাসের শেষ থেকেই বা শুরু থেকেই এই উপকূল অনুকূল পরিবেশ এবং প্রাপ্যতারা সবই বৃদ্ধি পাবে ইলিশের জন্য। অসহায় জেলেদের জীবনমান উন্নয়নে মৎস্য বিভাগ থেকে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ইতিমধ্যেই কিছু পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে সেলাই মেশিন, ভ্যান গাড়ি ও বকনা বাছুর। বিকল্প কর্মসংস্থানের জন্য আমরা প্রত্যেক জেলেকে একটি করে বকনা বাছুর দেওয়ার চেষ্টা করেছি। ইলিশ সম্পদ উন্নয়নের ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ইতিপূর্বে বিতরণ করা হয়েছে এবং এই অর্থ বছরের সামনে আরও কিছু সংখ্যক বকনা বাছুর জেলেদের মাঝে বিতরণ করব। জেলায় নিবন্ধিত জেলে রয়েছে প্রায় ৪৬,০০০। ইতিমধ্যেই বিকল্প কর্মসংস্থানের উপকরণ পেয়েছে প্রায় ৫,৫০০ জেলের পরিবার। আল মুকসিদ, চ্যানেল আই। পটুয়াখালীর কলাপাড়ায় বদ্ধ খাল উন্মুক্ত করায় উপকৃত হচ্ছেন কৃষক। পানি নিষ্কাশনের সুবিধা হওয়ায় পতিত জমিতে আমন সহ বিভিন্ন ফসল আবাদ হচ্ছে। পটুয়াখালী থেকে এনায়েতুর রহমানের রিপোর্ট। এটি জেলার কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়ন। স্থানীয় কয়েকজন প্রভাবশালী মাছ চাষের নামে দীর্ঘদিন এখানকার প্রধান খালে কয়েকটি বাঁধ দিয়ে রেখেছিল। এতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে বীজতলা নষ্ট, শত শত হেক্টর জমির আমন আবাদ ব্যাহত সহ নানা দুর্ভোগে পড়েন চাষিরা। পরে সম্মিলিত দাবির মুখে খালটি উন্মুক্ত করে দেওয়া হয়। এই রাস্তা আমরা চাইছি, এই রাস্তাটা আমাকে করে দেন। অকালে কেমন আমি করি, যেরকম পারেন সেরকম আপনি দেন। এই রাস্তাটা তো আপনার চেয়ারম্যান আগে ৯টা-১০টার দিকে বানছে, শুরু করছে রাত্রে ৯টা-১০টা পর্যন্ত বানছে। এর মধ্যে রাত্রে বন্যা শুরু হয়ে গেছে। আর নাহলে তো আমরা এলাকায় থাকতেই পারতাম না, সব ভেসে যেতাম। চেয়ারম্যানের যেটা কয় হেডি চেয়ারম্যান করে আমাকে। এই কাটার যে উপকার হয়েছে, এই ৪০-৫০ বছর এরকম উপকার হয় নাই। আমাদের বীজ প্রত্যেক বছর পচতে গেছে, এই বছর আর পচবে না। এই কালবার দিয়েছে চেয়ারম্যান, কালবার দিয়েছে ২-৩ মাস হয়ে গেছে, কালবারটা হারছে। স্থানীয় প্রশাসন জানান, এরই মধ্যে উপজেলার ৪০টিরও বেশি খাল উন্মুক্ত করা হয়েছে। নদী খাল বন্ধকারীদের বিষয়ে কঠোর অবস্থানে যাচ্ছে প্রশাসন। এই বাঁধগুলো কাটার ফলে এই খাল নদীগুলো প্রাণ ফিরে পেয়েছে, পানির প্রবাহ বেড়েছে এবং আমাদের কৃষকদের উপকার হচ্ছে। আমাদের স্থানীয় জনপ্রতিনিধি সহ সকলের সহযোগিতায়, এলাকাবাসীর সহযোগিতায় যতগুলো বাঁধ আছে সবগুলো আমরা পর্যায়ক্রমে উন্মুক্ত করে দেব। খাদ্য নিরাপত্তায় কৃষি উৎপাদন বাড়াতে স্থানীয় প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকবে, এমনটাই প্রত্যাশা করছেন স্থানীয়রা। এনায়েতুর রহমান, চ্যানেল আই, পটুয়াখালী। দর্শক, চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এ পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।